এখন করেন 10 সেকেন্ড লাগবে। দেখেন 4 থেকে শুরু আসি। প্রথমে 4 দ্বারা ভাগ হয়, এরপরের সংখ্যা 8, এরপরের সংখ্যা 4 4 8, 12 16 20 24 28 32, এভাবে চলতে চলতে আপনার 84 পর্যন্ত যাবে। তাহলে বলছে 4 থেকে শুরুতে হচ্ছে আমার 4 থেকে 84 পর্যন্ত যাবে। 4 দ্বারা ভাগ হয় যে সংখ্যাগুলো আছে, এই সংখ্যাগুলোকে আপনি যদি উল্টা দিক থেকে সাজান, এই সংখ্যাগুলো বড় হতে, এটা হচ্ছে আমি ছোট হতে বড় সাজাইছি। যদি বলে বড় হতে ছোট সাজাও, তার মানে আগে 84, তারপরে হবে আপনার 80, তারপরে হবে 76, তাই না? তো আমি কি করব, যখন বলছে বড় হতে ছোট সাজাও, বড় হতে ছোট সাজানো কঠিন, ছোট হতে বড় সাজানো সহজ। বড় হতে ছোট সাজাতে বলছে মানেই আমি উল্টা দিক থেকে পড়ব। তাহলে উল্টা দিক থেকে পড়লে কেমন হবে? উল্টা দিক থেকে পড়লে এরকম হবে, প্রথমে 4 8 12 16 20, এখানে হবে 84 80 76, তারপরে কত 72, এরকম। তো 4 হতে 84 পর্যন্ত বলছে, 4 থেকে 84 পর্যন্ত 4 দ্বারা বিভাজ্য সংখ্যা 4 8 12 16 20 24 72 76 80 84। তাহলে এখানে মোট কতগুলো সংখ্যা আছে বলেন? মোট হচ্ছে 84 ভাগ 4 মানে 21। এখানে মোট আমার 21টা সংখ্যা আছে। বলছে যে বড় হতে, এটা হচ্ছে আমার ছোট হতে বড়, বলছে বড় হতে ছোট সাজাইতে বলছে। তাহলে আমি আসলে বড় হতে ছোট সাজাই, 84 80 76 72 20 16 12 8 4। মানে যখন বড় হতে ছোট সাজাইতে বলছে তখন আমরা উল্টা দিক থেকে পড়ব। তো বলছে বড় হতে ছোট, আসেন তাহলে বড় হতে ছোট। অষ্টম সংখ্যাটি কত হবে? দেখেন এটা হচ্ছে উল্টা দিক থেকে বড় হতে ছোট, এটা হচ্ছে প্রথম সংখ্যা, এটা আমার দ্বিতীয় সংখ্যা, এটা তৃতীয় সংখ্যা, এটা চতুর্থ সংখ্যা, তারপরে পঞ্চম সংখ্যা, ষষ্ঠ সংখ্যা, সপ্তম সংখ্যা, অষ্টম সংখ্যা, এটা হলো আমার অষ্টম সংখ্যা। তাহলে বড় হতে অষ্টম সংখ্যা, এই অষ্টম সংখ্যা, এখানে মোট সংখ্যা আছে কয়টা? 21টা। তো বড় হতে ছোট মোট হচ্ছে আমার 21টি সংখ্যা, আর মোট হচ্ছে 21টি সংখ্যা। বড় হতে যদি এদিকে ছোটর দিকে আসেন, এটা হলো আমার অষ্টম সংখ্যা। তার মানে এই 7টা সংখ্যা বাদ দেন, তাহলে এদিকে থাকতেছে আমার কয়টা? ভাই 8টা সংখ্যাই বাদ দেন, এদিকে থাকতেছে আমার 13টা সংখ্যা। অথবা এদিক থেকে যদি আপনি হিসাব করেন, এই 7টা সংখ্যা বাদ দেন, এদিক থেকে হিসাব করলে এটা আপনার কত সম সংখ্যা বলেন? আবার বুঝেন, এটা হচ্ছে উল্টা দিক থেকে হিসাব করতেছি। প্রথম সংখ্যা, দ্বিতীয় সংখ্যা, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, এই সংখ্যাটা হচ্ছে আপনার অষ্টম সংখ্যা, এই সংখ্যাটা আপনার অষ্টম সংখ্যা। তাহলে এদিক থেকে যদি হিসাব করেন তাহলে এই সংখ্যাটা কততম সংখ্যা? এখানে মোট সংখ্যা আছে আমার 21টা। 21টা থেকে এই যে 7টা সংখ্যা বাদ দেন, 1 2 3 4 5 6 7, এই 7টা সংখ্যা বাদ দেন। তার মানে এদিক থেকে হিসাব করলে এই সংখ্যাটা আপনার 14তম সংখ্যা, তাই না? এদিক থেকে হিসাব করতে করতে আসলাম, এটা হলো আমার 14তম সংখ্যা। তাহলে এদিকে আছে আর 7টা, তাহলে মোট হলো আমার 21টা সংখ্যা। তাহলে বলছে এদিক থেকে অষ্টম সংখ্যা মানে হচ্ছে এই 7টা সংখ্যা যদি বাদ দেই, এদিক থেকে আমার এটা 14তম সংখ্যা। তাহলে এদিক থেকে 14তম সংখ্যা কত? 4 14 56, এটা হচ্ছে আমার 56। বুঝছেন না? না বুঝলে ভিডিও লেসন আছে, আবার টেনে দেখবেন। ঠিক আছে না? খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। এটা হচ্ছে প্রাথমিক সহকারী শিক্ষক 2020-এ আসছে। উল্টা দিক থেকে আপনি হিসাব করতে গেলে যখন বলবে বড় থেকে ছোট সাজাও, তার মানে বড় থেকে ছোট আমি সাজাবো না, আমি জাস্ট বড় থেকে ছোট উল্টা দিক থেকে পড়বো। তো উল্টা দিক থেকে অনেক কথা বলছে, অঙ্ক কিন্তু এখন সহজ, এখন 10 সেকেন্ড লাগবে। উল্টা দিক থেকে অষ্টম সংখ্যা, উল্টা দিক থেকে অষ্টম সংখ্যা হিসাব করতে আমার সময় লাগবে বেশি। আপনি এদিক থেকে হিসাব করেন, উল্টা দিক থেকে অষ্টম সংখ্যা মানে এদিক থেকে আপনার 14তম সংখ্যা। তো এদিক থেকে 14তম সংখ্যা 4 14 56। এখন করেন 10 সেকেন্ড লাগবে। ভাগফল, ভাজক, ভাগশেষ। তাহলে ভাজ্য কত? অ্যান্সার দেন, ভাজ্য কত?